আমি তো এখানে সব ধরনের মশলা দিয়েছি, গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা, হলুদ, শুকনা মরিচ, তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া, পেঁয়াজ কাটা, তেল পরিমাণ মতন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আর একদম ভিডিওটি উপরে টান দিবেন না, সম্পূর্ণ দেখবেন। আর আশা করি সম্পূর্ণ দেখলে ভিডিওটি ভালো লাগবে আপনাদের, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে কিন্তু ভিডিও দুইটা রান্না হবে একই ভিডিওতে, তো খুব মজা পাবেন দেখে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটিকে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন মিতু আরিফ কিচেন এন্ড ব্লগ ইউটিউব চ্যানেল, সেটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মাংস তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আলু দিয়ে আর একটু কষিয়ে নিব। এখানে দিচ্ছি 1 চামচ গরম মশলা। কষানোর পর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি এর সঙ্গে। আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের ভিতর দিয়েছি। আর এখানে 5টা আস্ত রসুন দিয়ে এখানে একটা বাটির ভিতরে আমি বেশ খানিকটা ঘি নিয়ে নিয়েছি। ঘির ভিতরে আমি হলুদ দিয়ে দিব। ঘির সঙ্গে হলুদ ভালোভাবে মিশিয়ে নিব। পোলাও চালের ভিতরে ঘি আর হলুদ মিশানো যে ঘি আছে ওইটা দিয়ে দিব। কাঁচামরিচ বাটা, আদা বাটা, একটু রসুন বাটা, এগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এই যে সুন্দর করে চালগুলো মেখে নিয়েছি, এবার চলেন রান্না করতে যাই। পাতিলে আমি তেল দিয়ে দিব, তেজপাতা, গোটা গরম মশলা, কাজু কিশমিশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবার মেখে রাখা চালগুলো দিয়ে দিব। 4-5 মিনিট ভালো করে চালগুলো ভেজে নিব। যখন এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন বুঝে নেবেন যে চাল ভাজা হয়ে গেছে। তারপর পরিমাণ মতো পানি মিশিয়ে দিবেন। চাল কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। চালে পানিটা বুঝে শুনে দিবেন, কমও দিবেন না বেশিও দিবেন না। লবণ আর চিনি পানি দেওয়ার পরেই দিবেন। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন, বাড়িয়ে কমিয়ে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবেন। চুলার হিট একদম লো করে দিবেন। এই পর্যায়ে অল্প একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমার পোলাও হয়ে গেছে, আর 2-3 মিনিট হলে হয়ে যাবে। তো আমি এখানে আরো একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আর কিছুক্ষণ ঢেকে রাখবো 5 মিনিট মতো, তাহলে আমার পোলাও সম্পূর্ণ রেডি। এই যে আমার পোলাও রেডি, দেখেন কতটা ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা এই বাসন্তী পোলাও। আর এই যে আমার গরুর গোশ রান্না। এই যে আমার গরম গরম বাসন্তী পোলাও আর গরুর মাংস ভুনা আলু দিয়ে হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটিকে ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।